গরুবাথান থেকে মাত্র 7 কিমি দূরে লুকিয়ে রয়েছে এক রুদ্ধশ্বাস ইতিহাস, যার প্রতিদিন যেন কথা বলে এক রাজসিক বিশ্বাসঘাতকতা। লেপচা রাজার রক্তে রাঙানো ইতিহাস, যেখানে এখনো ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মা। পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা ডালিম ফোর্ট আর ধামসাং দুর্গ আজও সাক্ষী হয়ে রয়েছে লেপচা ও ভুটানের দ্বন্দ্ব, বীরত্ব এবং নির্মম ষড়যন্ত্রের। রাজা গেবো আচিওকের করুণ পরিণতি ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। প্রতিবেশী লেপচা রাজ্য দখলের জন্য বারবার আক্রমণ চালিয়েছিলেন ভুটান রাজা নামগিয়াল ডুকপা, কিন্তু লেপচা রাজা গেপো আচিওকের নেতৃত্বে প্রতিবারই প্রতিহত হয়েছিল সেই আগ্রাসন। শেষমেশ 1664 সালে এক চক্রান্তমূলক শান্তি চুক্তির মাধ্যমে ভুটান রাজাকে ফাঁদে ফেলেন। ঐতিহাসিক বৈঠকের নামে চলল মদ্যপান, আর সেই সুযোগে বেহুশ রাজাকে তরবারির এক কোপে হত্যা করা হয়। লেপচা রাজ্যের এক দোদণ্ড প্রতাপশালী রাজা, যার বিচক্ষণতা ছিল অতুলনীয়, তিনি একই বিশ্বাসঘাতকতার শিকার হলেন। রাজা গেবুর কাটা মুন্ডু ও দেহ চিল নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, আর সেই থেকেই নদীটি পরিচিত ভুটে দাহা নামে, যা আজও লেপচা সম্প্রদায়ের মানুষের কাছে শ্রদ্ধার প্রতীক। একটা অদৃশ্য শক্তির উপস্থিতি, গা ছমছমে পরিবেশ। ডালিম ফোর্টের ধ্বংসাবশেষে আজও ঘুরে বেড়ায় ইতিহাসের ছায়া। স্থানীয়দের মতে, রাতের বেলায় এখানে কেউ একা থাকলে অনুভব করেন অদৃশ্য কারো উপস্থিতি, যেন কোথাও থেকে কেউ সবকিছু লক্ষ্য করছে। কেউ কেউ তো ভুতুরে অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন। হেরিটেজ সাইটের স্বীকৃতি ও পর্যটনের নবজাগরণ। লেপচা ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বার সেক্রেটারি ভূষণ শেরপা জানিয়েছেন, হেরিটেজ কমিশনে অন্তর্ভুক্তির পর সারা বিশ্বের লেপচা সম্প্রদায় নতুন করে স্বপ্ন দেখছে। ইতিমধ্যেই টেকনিক্যাল টিম দুর্গ পরিদর্শন করেছে এবং সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে। হোমস্টে মালিক দেবপ্রকাশ রায় জানান, ট্রেকিং, হাইকিং আর দুর্লভ হিমালয়ান পাখিদের পর্যবেক্ষণের জন্য পর্যটকদের স্বর্গ হতে চলেছে ডালিম ফোর্ট। এর সঙ্গে রহস্যময় ইতিহাস আর ভৌতিক অভিজ্ঞতা তো আছেই। ডালিম ফোর্ট কি ভুতুরে, নাকি ইতিহাসের এক নিদর্শন? আজও ডালিম ফোর্টের বাতাসে লেপচা রাজা গেবু আচিওকের করুণ পরিণতির গুঞ্জন শোনা যায়। কেউ বলেন এটা নিছক ইতিহাস, আবার কেউ বিশ্বাস করেন অতৃপ্ত আত্মারা এখানেই ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি রহস্য, ইতিহাস ও অ্যাডভেঞ্চারের শৌখিন হন, তাহলে ডালিম ফোর্ট একবার ঘুরে আসতেই পারেন।